স্বাধীনতার ৮ দশক পেরিয়ে গেলেও দেশের লাখো গ্রামের শিশুরা এখনও ন্যূনতম শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত। এমন দাবি তুলে নতুন এক দেশব্যাপী উদ্যোগের ঘোষণা দিয়েছে ভারতের আলোচিত সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। স্বাধীনতা দিবস থেকেই শুরু হচ্ছে তাদের বিশেষ প্রচারাভিযান। आज भी गांव के बच्चों को पैदल चलकर पता नहीं कितने दूर जाना पड़ता है स्कूल अटेंड करने के लिए, और वहां जाने के बाद ना पानी की फैसिलिटीज होती है ना टॉयलेट की फैसिलिटीज होती है। इससे खास करके जो छोटी लड़कियां होती हैं उनको कितनी दिक्कत होती है। तो मुझे लगता है कि इस 15 अगस्त को अगर हमको किसी चीज पर ध्यान देना चाहिए, एक नई शुरुआत अगर करनी चाहिए, तो वो शुरुआत हमारे सरकारी स्कूलों को ठीक करके करनी चाहिए। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, আগামী 15 আগস্ট মহারাষ্ট্রের হিঙ্গোলি গ্রাম থেকে কর্মসূচির সূচনা হবে। তিনি অভিভাবকদের সরকারি স্কুলের পানীয় জল, শৌচাগার, অবকাঠামো ও অন্যান্য মৌলিক সুবিধা নিয়ে সামাজিক নিরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রতিটি গ্রামের সরপঞ্চকে নিজ নিজ এলাকার সরকারি স্কুল উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে বলেছেন। वहाँ के सरपंच से रिक्वेस्ट करूंगा कि प्लीज आप गांव का स्कूल ठीक करिए, और उसके साथ साथ जितने भी सरपंच ये वीडियो देख रहे हैं, मैं उन सभी लोगों से अपील करता हूं कि एक चांस है हम लोगों के पास अब कुछ नया करने का, कुछ अच्छा करने का। तो क्यों ना हम जितने भी गांव में सरकारी स्कूल है उन स्कूलों को ठीक करें, उन स्कूलों को बेहतर बनाए, ताकि जो किसान और मजदूर के बच्चे गांव के स्कूलों में पढ़ सकते हैं उनको भी लगे कि वो भी इस देश का भविष्य है। সরপঞ্চ চ্যালেঞ্জ নামে এই কর্মসূচির আওতায় যেসব গ্রাম প্রধান স্কুলের দৃশ্যমান উন্নয়ন করবেন তাদের কাজ সামাজিক মাধ্যমে আগে ও পরে ছবিসহ প্রকাশ করে স্বীকৃতি দেবে সিজেপি। ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসে সংগঠনটি। পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ৩৬ দিনের আন্দোলনের পর এবার তারা গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। এদিকে সিজেপিকে ঘিরে সিবিআই তদন্ত ও আদালতের মন্তব্যের অনুমতিহীন বাণিজ্যিক ব্যবহার নিয়ে করা একটি আবেদন ভারতের সুপ্রিম কোর্টে উঠেছে। এ ঘটনায় কেন্দ্রীয় সরকার, সিবিআই ও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে আদালত ব্যাখ্যা চেয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।